আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন এবং এইচএসসি, এসএসসি কারা আবেদন করতে পারবে সবকিছুর খুঁটিনাটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান বিবিএ প্রথম বর্ষের ভর্তির জন্য তাদের নিজস্ব কিছু যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী দরকার এবং সে লক্ষ্যেই তারা এবছর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল শিক্ষার্থীরা ২০২১ বা ২০২২ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছো এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাশ করেছো, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র যারা ২৪ সালে এইচএসসি পাস করছে তারাই আবেদন করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমাররা আবেদন করতে পারবে না। ইউনিট এ তে হচ্ছে বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল। এক্ষেত্রে এইচএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর কম হতে পারবে না। অর্থাৎ মোট জিপিএ ৮ হতে হবে, কিন্তু কোনো এসএসসি বা এইচএসসিতে ৩.৫ এর কম হতে পারবে না। তবে সর্বমোট ৮ থাকতে হবে। এরপর হচ্ছে বি ইউনিট কলা ও আইন অনুষদ। এখানে সবাই আবেদন করতে পারবে। এখানে হচ্ছে এসএসসি বা সমমান, এসএসসি বা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে ৭ এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩ এর কম পাওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি এসএসসি বা এইচএসসিতে জিপিএ ৩ এর কম পাও তাহলে তুমি আবেদন করতে পারবে না। তবে সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে। এরপর হচ্ছে ইউনিট সি বিজনেস স্টাডিজ অনুষদ। এখানেও সবাই আবেদন করতে পারবে। এসএসসি সমমান কিংবা এইচএসসি সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে ৭.৫। তবে কোনো পরীক্ষায় যদি প্রাপ্ত জিপিএ ৩ এর কম হয় তাহলে তুমি আবেদন করতে পারবে না এবং মোট জিপিএ অবশ্যই ৭.৫ হতে হবে। অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসি কোনোটাতেই ৩ এর নিচে জিপিএ থাকতে পারবে না। এরপর হচ্ছে ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানেও সবাই আবেদন করতে পারবে। এখানে এসএসসি বা সমমান কিংবা এসএসসি সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে ৭ এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩ এর নিচে কম হলে হবে না। অতএব সর্বমোট জিপিএ থাকতে হবে ৭ এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে ৩। ইউনিট ই এটি হচ্ছে চারুকলা অনুষদ। এখানে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে, তবে শর্ত পূরণ সাপেক্ষে। এসএসসি সমমান কিংবা এইচএসসি সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে ৬.৫ এবং সর্বনিম্ন যেকোনো একটা পরীক্ষায় জিপিএ থাকতে হবে ৩। অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসিতে তোমার সর্বনিম্ন জিপিএ ৩ থাকতেই হবে এবং সর্বমোট জিপিএ হতে হবে ৬.৫। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি ইংরেজি মাধ্যম অথবা বিদেশ থেকে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে তাদের আবেদনের গ্রহণযোগ্যতা, তুল্যতা, ইকুইভ্যালেন্স সাপেক্ষে নির্ধারিত হবে। আবেদন কিভাবে আসলে করবে? প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদন। আবেদন মূলত ২ টি পর্যায়ে হবে। প্রথমে তোমাদের admission.jnu.ac.bd তে ভিজিট করতে হবে। এখান থেকে প্রক্রিয়া দেওয়া আছে, সেভাবেই তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের যাবতীয় ইনফরমেশন গুলা নির্ভুলভাবে প্রদান করবে এবং পেমেন্ট করতে পারবে বিকাশ এবং রকেটের মাধ্যমে। তো তোমাদের প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০২৪ থেকে এবং ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত হবে। এক্ষেত্রে প্রাথমিক আবেদন করতে হলে ৳১০০ ফি দিতে হবে। এরপরে চূড়ান্ত আবেদন শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। এক্ষেত্রে চূড়ান্ত আবেদন যারা করবে তাদেরকে আবেদন ফি বাবদ ৳৭০০ এবং সার্ভিস চার্জ সহ দিতে হবে। প্রাথমিক প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া হচ্ছে প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে ইউনিট এ, বি, সি, ডি, ই আবেদনকারীদের মধ্য থেকে
মেধার ভিত্তিতে আসন অনুপাতে 40,000 প্রার্থীকে বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে। অর্থাৎ মেধা ভিত্তিতে 40,000 প্রার্থীকে বাছাই করা হবে। 40,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে চতুর্থ বিষয় সহ ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট নম্বর প্রাপ্ত 40,000তম প্রার্থী একাধিকবার হয়, তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত 40,000 পরীক্ষার্থীর নাম, রোল নম্বর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে আবেদনকারীদের মধ্য থেকে একটা মেধা তালিকা দেওয়া হবে এবং টোটাল 40,000 শিক্ষার্থী এখানে নেওয়া হবে। তবে এখানে যদি 40,000তম শিক্ষার্থীর সবকিছু মিলে মার্ক একই থাকে, তাহলে 40,000 থেকেও বেশি নেওয়া হবে। এটা হচ্ছে শর্ত সাপেক্ষে এবং এটি অনলাইনে জানিয়ে দেওয়া হবে আসলে কারা চূড়ান্ত আবেদন করতে পারবে। এরপর হচ্ছে আবেদন ফি বিষয়টা যেহেতু আগেই বলেছি। এরপর হচ্ছে আবেদন করার সময়সূচি, আবেদন ফি এটাও বলা হয়েছে। এরপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি। আসলে পরীক্ষা পদ্ধতি হবে এবারও তোমার এমসিকিউ পদ্ধতিতে এবং পরীক্ষার নম্বর বন্টন হবে। বহু নির্বাচনী হবে 24 নম্বর, লিখিত পরীক্ষা হবে 48 নম্বর এবং এসএসসি থেকে 12 নম্বর থাকবে, এসএসসি থেকে 16 নম্বর। মোট 100 নম্বর। অর্থাৎ এমসিকিউ থাকবে 24টি, এবার লিখিত পরীক্ষা থাকবে 48 নম্বর, এসএসসি থেকে থাকবে 12 নম্বর এবং এইচএসসি থেকে থাকবে 16 নম্বর। অর্থাৎ জিপিএ যাদের বেশি থাকবে তারাই মূলত এখানে এগিয়ে থাকবে। এরপর হচ্ছে ইউনিট এবিসিডি এর পরীক্ষার বিষয়গুলো কি হবে, অর্থাৎ কোন বিষয়গুলো থেকে ইউনিটগুলোতে পরীক্ষা হবে। ইউনিট এতে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ। এখানে পরীক্ষার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান। এই 3টি বিষয় থেকে পরীক্ষা আসবে। এবার ইউনিট বি হচ্ছে কলা ও আইন অনুষদ। এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। অর্থাৎ এখানে এই 3টি বিষয় থেকে তোমাদের পরীক্ষা হবে। এরপর হচ্ছে ইউনিট সি বিজনেস স্টাডিজ অনুষদ। এখানে হচ্ছে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ। এই কয়টি বিষয় থেকে আসবে। আর এখানে অন্যান্য সকল শাখায় যারা আবেদন করবে তাদের জন্য থাকবে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান। অর্থাৎ যারা কমার্সের বাইরে থেকে যে সকল স্টুডেন্ট, তাদের জন্য এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষায় আসবে। আর যারা কমার্সে থাকবে, যারা ব্যবসায় শিক্ষা থেকে এখানে পরীক্ষা দিবে, তাদের জন্য এই 3টে থাকবে। এরপর হচ্ছে ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এবং এটি সকল শাখার জন্যই সেম হবে, একই থাকবে। এবার হচ্ছে ইউনিট ই, এটা হচ্ছে চারুকলা অনুষদ। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ড্রয়িং। অর্থাৎ তোমরা যারা চারুকলা অনুষদে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ড্রয়িং জানা মাস্ট থাকতেই হবে এবং এটি সকল শাখার জন্যই সেম হবে। এখন হচ্ছে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক যেহেতু ভর্তি পরীক্ষা হবে, তাই ভর্তি পরীক্ষা সবার আলাদা আলাদা সময় হবে। প্রথমে ইউনিট ই চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে 31শে জানুয়ারি 2025 শুক্রবার এবং প্রথম শিফটের ভর্তি পরীক্ষা হবে সকাল 10টা থেকে সকাল 11টা 30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা হবে 2টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। এবার হচ্ছে ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে পরীক্ষা হবে 14ই ফেব্রুয়ারি 2025, এটিও শুক্রবার, সকাল 9টা 30 থেকে শুরু হবে এবং সকাল 10টা 30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষা হবে 3টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু চারুকলা অনুষদের পরীক্ষা হচ্ছে 1.5 ঘন্টা এবং অন্যান্য অনুষদের পরীক্ষা কিন্তু 1 ঘন্টা।
ইউনিট বি হচ্ছে কলা ও আইন অনুষদ। এদের পরীক্ষা হবে 15 ফেব্রুয়ারি 2025, রোজ শনিবার। এদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এরপর হচ্ছে ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ। এদের পরীক্ষা হবে 22 ফেব্রুয়ারি 2025, রোজ শনিবার। সকাল 10টা থেকে শুরু হয়ে সকাল 11টা পর্যন্ত হবে প্রথম শিফট। এরপর দ্বিতীয় শিফট হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং তৃতীয় শিফট হচ্ছে বিকাল 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এরপর হচ্ছে ইউনিট সি বিজনেস স্টাডিজ অনুষদ। এদের পরীক্ষা সবার শেষে হবে অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2025, রোজ শুক্রবার। এদের পরীক্ষা প্রথম শিফটের শুরু হবে সকাল 9টা 30 থেকে সকাল 10টা 30 পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল 3টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা করে পরীক্ষা হবে। আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিজস্ব তত্ত্বাবধানে, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই আসতে হবে। তারা তাদের নিজস্ব ক্যাম্পাসেই পরীক্ষা নিবে। আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার প্রকাশ করেছে ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের করণীয় কি। এক্ষেত্রে তোমরা দেখে নিবে, এখানে এডমিট কার্ডের একটা ব্যাপার আছে, সবকিছুই তারা জানিয়ে দিবে। আহ স্যার আর কি এই পর্যন্তই আসলে। তাহলে তোমরা আমাদের ডেইলি শিক্ষা ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত আকারে প্রকাশ করা হয়েছে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিবে, যেহেতু এটি গুরুত্বপূর্ণ। প্রিন্ট করে নিয়ে সেখান থেকে তোমার কোন ইউনিটের পরীক্ষা কবে হবে, কোন ইউনিটে তুমি আবেদন করেছো, সবকিছু বিষয় ইন ডিটেলস তুমি মার্ক করে তারপর রাখবে। এরপর সেই অনুযায়ী তোমার প্রিপারেশন নিবে। এ পর্যন্তই আজকে। তোমাদের জন্য শুভকামনা রইল এবং অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের জন্য সামনে আরো ভালো ভিডিও ইন ডিটেলস নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।